তারপরে পাগলের মতো পাখির মতো বসে আছেন ঠান্ডার মতো। আসলে আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, দয়াল নবীর মহব্বত, আল্লাহ রাসূলের প্রেমে ভালোবাসা নিয়ে বসে থাকাটা একটা সৌভাগ্য। এত ঠান্ডার মধ্যে বসে আছি, বিনিময় কিছুই নাই, কিছুই তো দিতে পারি না। আমার কোনো সেরকম ইলম কালামও নাই, সেরকম কোনো আমলও নাই যে আপনাদেরকে এমন কিছু দেই। তো আজকে যে মাহফিল সেটা হলো গাউসে পাক হযরত মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পবিত্র ইসালে সোয়াব মাহফিল। আমার পীর অবশেষ কিবলা ও কাবা বায়াল মুর্শিদ শাহসুফি সৈয়দ মুজাহিদ জিন্নাতুল আলী তিনার কদমে লক্ষ কোটি অগণিত অসংখ্য অগণিত ভক্তি শ্রদ্ধা জানাই যে মহান মাবুদ আল্লাহ তাআলা অশেষ দয়া করে, অশেষ নিয়ামতে আল্লাহ তাআলা আমাকে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আসার তৌফিক এনায়েত করেছে। ওই মহান রব্বুল ইজ্জতুল জালালের একবার শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। একটু সবাই আমরা যে মাহফিলে বসেছি তার গুণ কীর্তন না করলে তো হয় না বাবা। আসেন সে মহামানবের উপরে গুণ কীর্তন করে নেই। সবাই তো আমার সাথে বলার চেষ্টা করবেন, সবাই করে ভোলে দেগের রাজা মহারাজ লওমতের সালাম খানি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। বলবেন আব্দুল কাদের জিলানীর নামটা বলবেন। গাউসে পাকের নাম নিলে জীবনে যত গুনাহ আছে গাউসে পাক বলেন আমার নাম নিলে তার টাকা বিকালের কোনো মুসিবত থাকলে গাউসে পাকের নাম নিলে মুসিবত আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আশিকরা বলেছি দেগের রাজা মহারাজ লওমতের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী বলো ভোলে দেগের রাজা মহারাজ লওমতের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী কৃপা করে রাজমদের লাগ কৃপা করে রাজমদের লাগ পানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী রাজা মহারাজ লওমতের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী রসূল পাক তুমি প্यारा रसूल पाक তুমি प्यारा मौला नयन तारा मापते मरताने गोलल हसन हुसैনের जिगर परा हसन हुसैনের जिगर परा সর্বগুণ গুণময় তুমি সর্বগুণ গুণময় তুমি অদ্ভুত রব্বানী আব্দুল কাদের জিলানী বাবা আব্দুল কাদের
জিলানে আব্দুল কাদের জিলানে রাজা মহারাজ লমদরসা নমকানে আব্দুল কাদের জিলানে আব্দুল কাদের জিলানি আমার বন্ধুগণ গাউসুল আব্দুল কাদের জিলানি আল জিলানি তিনি বলেছেন কোন আশিক যদি কোন প্রেমিক যদি আমার কাদিরিয়া তরিকার মধ্যে যদি বায়াত গ্রহণ করে আল্লাহর তার মাহবুবে গাউসে পাক তিনি বলতে লাগলেন যদি কোন আশিক যদি কাদিরিয়া তরিকার মধ্যে বায়াত করে সেই ব্যক্তি ইন্তিকাল করার আগে কোন ধরনের ইবাদত করতে পারে নাই, কোন ধরনের আমল করতে পারে না। গাউসে পাক বলেন ওই ব্যক্তি যখন ইন্তিকাল করবে ওই আশিক যখন ইন্তিকাল করবে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তিকে আমি নিজে জান্নাতীদের কাতারে শামিল করে দিব। এই জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানী আল হুসাইনী তিনি বলেছেন যে ব্যক্তিগুলি আমার কাদিরিয়া তরিকার মধ্যে ভর্তি হলো, যে ব্যক্তি আমার কাদিরিয়া তরিকা গ্রহণ করলো, আমি গাউসে পাকের কুরআনের রশিদ হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তিকে আমি গাউসে পাক হুকুম দিয়া দিলাম, আমি গাউসে পাক ওই ব্যক্তির বন্ধু হয়ে গেলাম, আমি ওই ব্যক্তির আশিক হয়ে গেলাম। কেমন আশিক হয়ে গেলাম? ওই ব্যক্তির জীবনে যত গুনাহ আছে থাকলে না কেন আমি গাউসে পাককে মহব্বত করার কারণে, আমি গাউসে পাককে ভালোবাসার কারণে, আমি গাউসে পাককে মহব্বত করার কারণে আমি গাউসে পাক যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত আমার আশিকদেরকে জান্নাতে আল্লাহ না দিবে। সুবহান। এই জন্য আশিকেরা, এই জন্য প্রেমিকেরা বলেছে আরে আমার সাথে সবাই বলেন ও মা নবী তুমি প্রেম সে কাতে লে তুমি প্রেম সে বাবা ও মায়া নবী তুমি প্রেম সে বলেন মুর্শিদ তুমি আমরা তোমার কাছে নবী কেমনে যাব, তোমার কাছে কেমনে যাব, সেখানে এসে গেল না প্রেম সে কাতে পারলো মুর্শিদ তুমি প্রেম সে আরে মানে আশা Oh,
সরে বাবা বড় সরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে কাউসার আমরা এতটুকু সময় রমাদান আল্লাহ পাক গাউসে পাকের শানে মানকাবাত করলে আল্লাহর রাসূলের শানে মানকাবাত করলে আমার নবী বলেছে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ আসে আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে যারা জিয়ারত করে আল্লাহর হাবিব বলেছেন জীবন দশায় যদি একবার যদি আমি নবীর রওজা মধ্যে আসতে পারো আমি নবীর রওজা কাছে যদি আসতে পারো এই দুজায়ের বাদশা নবী বলেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি এ আশিক উম্মত জীবন দশায় যদি একবার আমি নবীর রওজা মোবারকে আসতে পারো আমি নবীর জিয়ারতে আসতে পারো আমি নবীর সময় গরমিরাম আমি নবীর ততক্ষণ জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার ওই আশিক আল্লাহ জান্নাতে রাখবে সুবহানাল্লাহ আল্লাহর নবীর প্রেমিক কেমন করে হতে হবে আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসে মুর্শিদকে পেতে হবে আল্লাহর নবীকে কেমন ভালোবাসলো হযরত বেলাল আমার নবী এই বেলাল রে তুমি কেন আমার জিয়ারতে আসো বেলাল অনেকদিন হয়ে গেছে হযরত বেলাল আমার নবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য আসে না হযরত বেলাল আমার নবীকে ভালোবাসতো কেমন ভালোবাসতো আমার নবীকে মাই করতো কেমন মাই করতো বাবারে আমার নবীকে জীবনের চাইতে বেশি মাই করতো কেমন মহব্বত করতো হাদিস শরীফে আছে বাবা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার বন্ধুগণ যতক্ষণ পর্যন্ত আমার নবীকে বিবিবার বাচ্চার চাইতে মার চাইতে বাবার চাইতে বিবিবার বাচ্চার চাইতে বন্ধুগণ আমার নবীকে মহব্বত না করতে পারবা আমার নবীকে তাজিম না করতে পারবা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাঁচতে পারবা বন্ধুগণ ততক্ষণ পর্যন্ত মোমেন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আপন মুর্শিদকে মহব্বত না করতে পারবা এই জন্য আশিকেরা পাগলেরা একটা ছন্দ বলেছে যদি কোনো আশিক যদি কোনো প্রেমিক আপন মুর্শিদের রূপে সোয়ার হয়ে যায় আপন মুর্শিদের চারের মধ্যে সোয়ার হয়ে যায় আসরের মধ্যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ সব কিছু পানিতে ভাসমান করে দিবে সবকিছু তলায়া যাবে সবকিছু ডুবে যাবে কিন্তু একটা জিনিস তলায়া যাবে না সেইটা কোন জিনিস রে বাবা সেইটা হলো আপন মুর্শিদের রূপে যারা সোয়ার হয়েছে আপন মুর্শিদের রূপে যারা নজর দিয়ে সোয়ার হয়ে গেছে ওই রূপটা কিয়ামতের সওয়ারে ওই রূপটা কিয়ামতের দিন তলায়া যাবে না এই জন্য আশিকেরা বলেছে পারে কে যাবে আয় পারা নবীর নৌকাতে আয় পারে কে যাবে আয় পারা নবীর নৌকাতে রূপ কাটির নৌকা খানি রূপ কাটির নৌকা খানি নাই ডোবার পারে কে যাবে আয় তারা নবীর নৌকাতে আয় বলেন বাবা পারে কে যাবে আয় তারা মুর্শিদের নৌকাতে আয় ধর মুর্শিদ পাদের আসো ইহাতে নাই কোনো খোদা সে নবী রাসূল মানে না যারা কাফের মুশরিক তারা এই দুনিয়া রূপ কাঠির
নাই ডোবার ভয় পারে কে যাবে আয় তারা নবীর নৌকাতে আয় পারে কে যাবে আয় তারা আহলে বয়াতে নৌকাতে আয় পারে কে যাবে আয় তারা মুর্শিদের নৌকাতে আয়। এইটা কোন পানির নৌকা না, এইটা কোন জাহাজের নৌকা না, এইটা হলো আপন আপন মুর্শিদের নৌকা, এইটা হলো আপন মুর্শিদের নৌকা, এইটা হলো গাউসে পাকের নৌকা, এইটা হলো আল্লাহর নবীর নৌকা। একজন ব্যক্তি দান করেছে রব্বুল আলামিন, আল্লাহ হায় আল্লাহ তারা তার দান কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন এইটা কোনো পানির নৌকা না, এইটা হলো আপন মুর্শিদের নৌকা। এই জীবনে যদি ওই নবী যদি আশিক যদি হতে চাও, আপন মুর্শিদের যদি আশিক হতে চাও, তাহলে মুর্শিদের রূপে সোয়ার হয়ে যাও। দুনিয়ার মধ্যে সব চলে যাবে, কিন্তু আপন মুর্শিদের নজর পড়াবে না রে। আসরের ময়দানে আপন মুর্শিদ ব্যতীত আপনাকে কেউ জালিমার হিসেবে ময়দানে নিয়ে যাবে না, জান্নাতের পারে নিয়ে যাবে না। আপনাকে যিনি তরাই নিয়ে যাবে, আপনার বাবার কাছে যাবে না, আপনার ভাই কাছে যাবে না, আপনার বন্ধুর কাছে যাবে না, একজন যিনি কাছে যাবে আপন মুর্শিদ আপনাকে জামিনদার হিসাবে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন জায়গায় গেলেন আল্লাহ 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 মোহাম্মদ কে মিলে ওয়ালা আয় রে আমার ভোকে আয় মোহাম্মদ কে মিলে ওয়ালা আয় রে আমার ভোকে কান্দে রে এই গোলামে কান্দে রে এই গোলামে কৌতো রে কলে যায় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার ভোকে আয়। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজার কহতারা জিমিন সালার ফেরেশতারা, চাঁদ সূরজার কহতারা জিমিন সালার ফেরেশতারা, তিনি রাজালি গাইছে তারা আল্লাহ, তিনি রাজালি গাইছে তারা, ফুল তোলে দিতে গলে আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। বরণের আগে মারো তাল বেত খেয়াল করো, বরণের আগে মারো আল্লাহ, বরণের আগে মারো তাল বেত খেয়াল করো। আল্লাহ 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 জিকির করো, কালব হবে রোজালা জোয়ার শেষে বাপ পড়ল, চিন্তা করলে না রে বয়ন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা শেষ বাবা। এই বন্ধুগণ, বুঝতে পারলাম তাহলে মুর্শিদ ছাড়া কোনো গতি হবে না। এই বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। এই বন্ধুগণ, আল্লাহ কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আল্লাহ যখন বান্দাদেরকে ডাক দিবে, এই বান্দারা আপন আপন রাবার নিয়ে আজকে আমার হাশরের ময়দানে দাঁড়িয়ে যাও, আপন আপন গুরুকে নিয়ে আমার হাশরের ময়দানে দাঁড়িয়ে যাও। সেই দিন যার কোনো রাহবার থাকবে না, যার কোনো ইমাম থাকবে না। এই ইমাম শব্দ অর্থ হলো, তাফসীরের মধ্যে লেখা রয়েছে বাবা, এই ইমামটাই হলো আল্লাহর পীর মুর্শিদ। যারা দুনিয়ার মধ্যে পীর মুর্শিদকে ধরেছে, আসরের ময়দানে ওই আপন মুর্শিদ জামিনদার হিসেবে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যাদের কিয়ামতে কোনো জামিনদার থাকবে না, যাদের কোনো ইমাম থাকবে না, যাদের কোনো নেতা থাকবে না, ওই দিন আপন নেতা আপন মুর্শিদ হয়ে যাবে শয়তান। যার কোনো মুর্শিদ থাকবে না, তার মুর্শিদ হবে শয়তান। এই জন্য হাদিসে রয়েছে, আল্লাহ সালাহু শাইখুন ওয়া শাইখুহু শয়তান। যার কোনো পীর মুর্শিদ নাই, তার মুর্শিদটাই হলো শয়তান। যার কোনো পীর নাই, তার পীর হলো শয়তান। এই বন্ধুগণ, এই কথাটা আমি বানায় বলি না রে বাবা, কিতাবের মধ্যে লেখা হয়েছে, ইমদাদুস সুলুক কিতাবের মধ্যে লেখা আছে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে লেখা আছে, মাহমুদুস সুলুক কিতাবের মধ্যে লেখা আছে। হাশরের ময়দানে একটি গোত্র আল্লাহর জান্নাতে নূরের গতিতে চলে যাবে, বিদ্যুৎ গতিতে চলে যাবে। প্রশ্ন করা হয়েছে, আল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আমার নবী কয়? যারা আমির নবীকে ধরেছে, যারা আমির নবীর আহলে বায়াতকে ধরেছে, আল্লাহর নবীর কদম মোবারকে যারা গিয়েছে, আল্লাহর নবীর নকশা কদম মোবারকে যারা গিয়েছে, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে ওই ব্যক্তি আপন আপন ওলির সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। আমি বলতে চাইছিলাম আশিকদের ব্যাপারে। আল্লাহর নবীর আশিক, আপন মুর্শিদের আশিক যেমন হতে হয়, ছোট্ট একটা আলাপকে বলে শেষ করে দেই বাবা। হযরত বেলাল আমার নবীকে ভালোবাসেন, কেমন ভালোবাসে রে বাবা। অনেকদিন হয়ে যায়, আমার নবী বেলালকে স্বপ্ন দেখে দেখে বলেন, বেলাল রে, আমি তোমাকে কতদিন, তুমি আমার জিয়ারতে আসো না বেলাল, তোর কি মনে চাই না? তোমার কি মনের মধ্যে আমি নবীকে দেখার জন্য পাগল করা হয় না? হযরত বেলাল স্বপ্নের মধ্যে দেখার পরে পরে একটা বেলাল দৌড় মারলেন আমার নবীর রওজা মুবারকে এসে, আমার নবীর রওজা মুবারকে কাঠের জালি দিয়ে তখন ঘেরা ছিল। আমার নবীর রওজা মুবারকে এসে কাঠের বলেন, নবী গো, আমি গোলাম হাজির, আমি গোলাম হাজির, গোলাম হাজির। আল্লাহর নবীর আশিক আমার নবীর রওজা মুবারকে এসে কাঠের জালির সাথে মাথা দিয়ে টুকরায় টুকরায় গেলে সালমান ফারসি বলেন, এই নবীর আশিক, যাও যাও মিনারে যাও, একটাবার আজান দিন। কতদিন যাব তো তুমি বেলালের আজানটা শুনি না রে পাগল। হযরত বেলাল আজান দিতে যায় না, আমার নবীর আশিক নবীকে দেখার জন্য পাগল হয়। হযরত সালমান ফারসি বলেন, নবীর আশিক, কতটা দিন হয়ে যায় তুমি মদিনায় নাই, তোমার মদিনায় আজান শুনতে বেলাল। যাও যাও বেলাল যাও, আমাদেরকে একটু কলিজা ভরে আজান শোনায় যাও। হযরত বেলাল রেগে বলেন, নবীর সাহাবী, আমি আগে আজান দিলে নবী নামাজ আসতো, এখন আমি যদি আজান দেয় আমার নবী কি নামাজ আসবে রে পাগল? আল্লাহ যখন বললো তখন হযরত বেলাল আজান দিতে চায় না। আরেকজন এসে বলেন, হে নবীর মুয়াজ্জিন, যাও যাও, একটাবার আমাদেরকে আজান শোনায় যাও। হযরত বেলাল
কান্দা কান্দে পাগলের মতো হয়ে গেছে। আর নবীর কতদিন দেখি না। মাওলানা জালালউদ্দিন রুমি বলে, কোনো আশেক যদি, কোনো পাগল যদি আপন মুর্শিদের চেহারার দিকে তাকায় থাকে, আপন মুর্শিদের দিকে নজর করে থাকে, 100 বছর নফল ইবাদত করলে যত সওয়াব না হয়, আপন মুর্শিদের চেহারার সামনে দাঁড়ায় থাকলে 100 বছর ইবাদতের চাইতে বেশি সওয়াব দিয়া দেয়। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, আপন মুর্শিদের দিকে তাকায় থাকলে এত সওয়াব হয়। যদি আপন মুর্শিদের কাছে কাছে থাকো, আপন মুর্শিদের কাছ থেকে ফয়েজ হাসিল করো। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, আপন মুর্শিদের কদমের কাছে যদি তাকায় থাকতে পারো, আল্লাহর নবীর আশিক মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, ওই আশিকের দেহের মধ্যে আমি আল্লাহর রহমতের ফয়েজ ঢুকায়া দেই। আমার বন্ধুগণ বলতে চেয়েছিলাম, আমার নবীর আশিক হযরত বেলাল কেমন নবীর পাগল ছিল রে বাবা। আমার নবীকে সাহাবারা বলল, এ বেলাল আযান দিয়ে দাও, মসজিদের মধ্যে আযান দিয়ে দাও। হযরত বেলাল বলেন, আমি নবী আযান দিলে নবী নামাজ আসতো, আমি এখন আযান দিলে কি আমার নবী নামাজ আসবে? আমার নবী নামাজ আসবে না, আমি বেলাল আযান দিতে পারবো না রে। হযরত সালমান ফারসি দৌড়ায় হযরত হাসান হুসাইনের ঘরের মধ্যে চলে গেল। হযরত হাসানকে দেখতে আমার প্যারা নবীজের মতো দেখে যাইতো, ইমাম হুসাইনকে দেখতে আমার নবীজের মতো দেখে যাইতো বাবা। ওই ইমাম হুসাইনের ঘরের মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে রে বাবা শিমুরে। এই জন্য আশেকের একজনে ছন্দ বলেছে, আরে ইয়া কি তুই করিলে শিমারা কি তুই করিলে, হায়রে কি তুই করিলে শিমারা কি তুই করিলে, টাকার লোভে কার মালে শিমা ফিশার সোলে চাইলে রে শিমা শিমারা কে দেখালে যার থেকে কাঠি কামার নবীজির মাতা, আরে নবীর মাতা নার মুখের কথা, যার থেকে কাঠি কামার নবীজির মাতা, আরে নবীর মাতা যার মুখের ভাষা, ওই নবীর জন্মত হইয়া রে শিমা কেমনে বাসার হারলি রে শিমা শিমারা কে তুই কালে, হায়রে কে তুই কালে শিমারা শিমারা কে তুই কালে। আমার বাবারা, আমার নবী বলেছেন, যে ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসবে সে আমার হুসাইনকে ভালোবাসবে। আমি নবী ঘোষণা করে দিলাম, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহি মান আহাব্বা হুসাইনা। যেই ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসলো, আমার হুসাইনকে মহব্বত করলো, আমার হুসাইনকে ভালোবাসার কারণে হাশরের ময়দানে যতগুলি মানুষ আমার হুসাইনকে ভালোবাসবে, তারা একই সাথে হুসাইনের সঙ্গে জান্নাতে যাবে। আমার বাবারা, অজ্ঞানটা শেষ করে দিলাম বন্ধুগণ। বলতে চেয়েছিলাম হযরত বেলালের সেই আলোচনাটা। আমার বন্ধুগণ, হযরত বেলাল আযান দিতে যায় না। হুসাইন যখন আসলো, এসে বলেন, এই নবীর মুয়াজ্জিন চায় যা একটা আমার আযান দিয়ে দে। তোর আযান শোনার জন্য আমি হুসাইন পাগল হয়ে আছি রে আশিক, আমি তোর আযান শোনার জন্য দিওয়ানা হয়ে আছি, তোর আযান শোনার জন্য মদিনাবাসী পাগল হয়ে আছে। যা 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 মিনারের মধ্যে যা, একটা বার আযান শোনায়া আমাদের কলিজা ঠান্ডা করে জাগান। সুবহানাল্লাহ।
হযরত বেলাল যখন মিনারের মধ্যে উঠলো আল্লাহু আকবার বলে আযান দিতে শুরু করলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে বেলাল আমার নবীকে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে আমার নবীকে দেখতে পাইতো আর আজকে নবী নাই আমার নবী আমার হযরত বেলালের সামনে নাই হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া আমার হযরত বেলাল মিনার থেকে ধ্বংস হয়ে পড়ে গেছে আরে কেমন মায়া করলো কেমন ভালোবাসলো শুধুই তাই না অস্করণী নবীকে দেখে নাই নবীর সাথে কোনো পরিচয় ছিল না রে বাবা আমার নবী পায় আমাকে সেই ব্যক্তি জন্ম থেকেও যদি ভালোবাসে আমাকে যদি কেউ পাহাড়ের গর্ত থেকেও ভালোবাসে অস্করণী আমার নবীকে করুণ শহরের পাহাড়ের পাদদেশ থেকে ভালোবাসলো বন্ধুগণ হযরত ওয়াসল কারনি বলেন আমার নবীজি আমি রাজকরণের সাথে একবার দুইবার তিনবার না রে বাবা আমি যখন নামাজ পড়ি নামাজের পর আমার মদিনাওয়ালা নবীকে একবার ডাক দেই খোদার কসম করে বলি আমার নবী আমার ভাঙ্গা ঘরের মধ্যে 5 বার হাজির হয়ে যায় এই জন্য ওই নবীকে কাঁদানো যাবে না ওই নবীকে কষ্ট দেওয়া যাবে না বাবা আর বন্ধুগণ ওই নবীকে কষ্ট দিলে কবর হাসর মিজানে কষ্ট পস্তাইতে হবে এই জন্য আশাকেরা বলেছে শেষ সময় আমি আপনাদের থেকে বিদায় আরজ করবো এই জন্য আশাকেরা একটা গজলে বলেছেন আরে কাঁদায় না কাঁদায় না আমার নবীকে আর নবী কাঁদলে তোমরাও কাঁদবে হাসরে আর নবী কাঁদলে তোমরাও কাঁদবে হাসরে বাবারে ওই নবীকে কষ্ট দেওয়া যাবে না আপন মুর্শিদকে যদি পাইতে চাও আপন রাসূলকে যদি পাইতে চাও আপন আল্লাহকে যদি পাইতে চাও আপন মুর্শিদের মাঝখানে তালাশ করো ওই মুর্শিদের মাঝখানে আপন রাসূলকে পাবা ওই মুর্শিদের মাঝখানে আল্লাহর দর্শন পাবা যেই ব্যক্তি মুর্শিদের হাতে বায়াত হইল সেই ব্যক্তি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বায়াত হইল সুবহানাল্লাহ তার হাতের উপরে আল্লাহর নবী হাত তার হাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাত এই জন্য কোন আশিক যদি কোন প্রেমিক যদি বিশ্বাস যদি নিয়ে ভালোবাসা নিয়ে যদি আপন মুর্শিদের দরবারে আসে আপন মুর্শিদের সহবতে যায় আপন মুর্শিদের কাছে যায় আল্লাহর নবী কয় হাসরের ময়দানে বিদ্যুৎ গতিতে ওই আশিককে আমি নবী করাই আমি বললাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আপন মুর্শিদের প্রেমিক হওয়ার তৌফিক দেয় আমিন আমার বাবারা এই কথাই বলে শেষ করে দিলাম আমার বন্ধুগণ আল্লাহর নবীকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায় আলীকে ভালোবাসলে নবীকে পাওয়া যায় মুর্শিদকে ভালোবাসলে আমার আল্লাহ নবীর দর্শন পাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা على آل سيدنا مولانا محمد بحبه গেলেন তাইফে ময়দানে নূর নবীর মাদনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আসলে বলার মধ্যে অনেক কিছু নাই অনেক আলোচনা হয়ে গেছে আসলে আশিকদের খোরাক আশিকদের ভাব আশিকদের সবাই আশিক হতে পারে না সবাই প্রেমিকও হতে পারে না
যেজন আশেক হয় সেটি রাসূলের দর্শন পায়। সুবহানাল্লাহ। যখন থেকে সে আশেক হবে তখন থেকে নবীর দর্শন পাবে। যখন থেকে আশেক হবে তখন থেকে কামেল হবে। যখন থেকে আশেক হবে তখন থেকে আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। এজন্য আশেকের ভাব দিলে এজন্য সকলকে যেন আল্লাহ আশেক বানায় দেয়। এজন্য এখানে আসছে বাবারা অনেক কষ্ট করে, অনেক পাহাড় পাড়ি দিয়ে, অনেক নদী পাড়ি দিয়ে এখানে অনেক দূর দূরান্তের লোক আসছে। আমার আশেক আলচাকেরা, আমার প্রেমিকারেরা যারা আসছে সেই বেঙ্গল থেকে, সেই বঙ্গাইগাঁও থেকে, বরপেটা থেকে, ওদিক থেকে, কোচবিহার থেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে। আমার কাছে কিছু নাই, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু এতটুকু বলতে পারবো দয়াল নবীর সামনে কিছুটা থাকতে পারেন নবী গো, অন্তত তোমাকে ভালোবাসছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার আশেক উম্মতদেরকে, আমার আশেক পাগলদেরকে তুমি কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আশেকেরা প্রেমিকেরা যখন মুখ দিয়ে যা বলে আল্লাহ সেটা ঘুরায় দেয় না। আল্লাহ সেটা কষ্ট করে সে যখন বলে আল্লাহ তখন ফেরত দিতে লজ্জা পায়। এই জন্য আশেকের দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া পৌঁছাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে আসছে এখানে। আমার মামা মুজিবুর রহমান, মুজিবুর ঠিকাদার ৫,০০০ টাকা দান করেছে, ডোনেট করেছে জলসার জন্য। আল্লাহ তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার বাবা মাপকে গোনা মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জলসার উসিলা করে আল্লাহ তাআলা বিগত জিন্দেগীর গুনাহটাকে মাফ করে দাও। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করে। আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর আশেক বানায়া, মুর্শিদের আশেক বানায়া, মুর্শিদের প্রেমিক বানায়া, নবীর গোলাম বানায়া, আল্লাহর বান্দা বানায়া, সত্য ব্যক্তি বানায়া, পবিত্র বানায়া, মাওলানার আশেক বানায়া, আহলে বাইত পাক পঞ্চতরের আশেক বানায়া যতক্ষণ না বানাইছে ততক্ষণ পর্যন্ত যেন আল্লাহ দুনিয়া থেকে উঠায় না। যতক্ষণ পর্যন্ত নবীর গোলাম না হইতে পারছি, যতক্ষণ পর্যন্ত আহলে বাইতের গোলাম না হইতে পারছি, মুর্শিদের গোলাম না হইতে পারছি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে উঠায় না। এটা ইরাদা রাখবেন। কাল কিয়ামতের ময়দানে রাসূল বলেছে আল মারউ মা মান আহবাবতা। আশেক তোর যদি আমার সাথে মহব্বত হয়ে যায়, একবার দিদার দর্শন হয়ে যায়, আয় আমি নবী ঘোষণা দিয়ে দিলাম মান আহাব্বালি মাকা আন্নাহু মান হুয়া নবী ঈমানিহিম ফাকাদ আতরাহু ওয়া দাখালাহু মান তাআব্বা লাকানা আলাইহি মাদিনাতুর রাসূল। আমার নবী কয় এই আশেক উম্মত শুনে রাখো, জেনে রাখো, এই পাগল শুনে রাখো, যদি আমাকে জীবনে কিঞ্চিত পরিমাণ মায়া করো, ভালোবাসো, যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যাবে, আমার নবী কয় ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাবে না। এই যতক্ষণ পর্যন্ত রাসূল বেহেশতে যাবে না, পাপী উম্মতকে না তাড়ানো পর্যন্ত হাসরের ময়দানে 120টা কাতার হবে, 80 কাতার হবে। পাপী উম্মত আমার নবীজির গোলাম, আমার নবীজির কাতার, আর 40 কাতার হবে অন্য নবীদের কাতার। এই জন্য 80 কাতার উম্মতকে আমার নবী দয়ায় নিয়ে গেলে তারা কোন কাতার? এই 80 কাতার হলো যারা আল্লাহর ওলিকে মানে গেছে, পীর মুর্শিদকে ভালোবাসে, আল্লাহর ওলিকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, মাওলানাকে ভালোবাসে। এই লোকগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন শরীফে বলছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। আল্লাহ বিদ্যুৎ গতিতে নূরের জগতে নূরের পর্দা দিয়ে আল্লাহ তাদেরকে বেহেশতে দিয়ে দেবে। কোন সুবহান। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেয়। যেরকম আমিন। আল্লাহ পাক ওই নবীকে ভালোবাসার কথা বললেন, আহলে বাইতকে ভালোবাসার কথা বললেন, নবীকে ভালোবাসার কথা বললেন। এই বন্ধুগণ, ওই নবীকে কেমনে ভালোবাসবো বাবা, ওই নবীকে কেমনে মহব্বত করবো, ওই নবীকে কেমনে তাজিম করবো? সারা জীবন তো নবী নবী করে ডাকছি, কিন্তু নবীর তাই নাই। এই বন্ধুগণ, আল্লাহ নবী নিজে ঘোষণা করে মান কাব্বালা রিজলি উম্মিহি কাআন্নামা কাব্বালা কাওয়াইদুল আরশ ওয়া কাওয়াইদুল জান্নাহ। জীবন যদি, ভাগ্য যদি পরিবর্তন করতে চাও, আপন মায়ের কদমে চুমা দিও। যেই ব্যক্তি আপন মায়ের কদমে চুমা দিল, সেই ব্যক্তি জানো আল্লাহর জান্নাতের খুঁটিতে চুমা দিল। আরে বাবা, জান্নাত উৎকারের জন্য কত জায়গায় দৌড়ায়, কত জায়গায় যায়, কিন্তু আজ জান্নাতটা আল্লাহ মায়ের পায়ের তলে রেখে দিছে। ওই জায়গায় কদমে চুমা দিও। আল্লাহ রাসূল বলেছে জান্নাত করতে হবে না, মা পায়ে যদি চুমা দিতে পারো, আল্লাহ তোমাকে বিদায় হিসাবে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ।
আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেন জান্নাতের মেহমান বানায় দেয়। কারণ আমিন। আমরা নবীকে কেমনে ভালোবাসবো? আরে নবীকে ভালোবাসতে কেমনে? অস্করণী নবীকে পাইছে কেমনে? আশেকেরা নবীরে পাইছে কেমনে? নবীকে আপনি ভাবে পাইছে সেই ব্যক্তি নবীকে ভালোবাসে, নবীকে সর্বসদায় দরুদ ও সালাম জানাইছে, ওই ব্যক্তি রাসূলের সাথে দিদার পাইছে, ওই ব্যক্তি নবীর দর্শন পাইছে। আরে যতক্ষণ আমার নবীকে আমরা যতক্ষণ পর্যন্ত তাজিম না করব, আল্লাহর নবী ঘোষণা করেছেন হাদিসের মধ্যে, فاستقبله جبل ولا شجر إلا هو يقول السلام عليك يا رسول الله। আমার নবী কয় এই আশিকেরা এ পাগলেরা আমি নবী যখন নাস্তা দিয়ে খাইতে যাই তাহার দুই তাহার আসিয়া আমি নবীর কদমে সালাম জানাই। আমি নবী যখন রাস্তা দিয়ে যাই দুই দিকের গাছগুলি আসি আমি নবীর কদমে সালাম জানাই, পশুগুলি আসি আমার নবীকে সালাম জানাই, গাছগুলি আসি আমার নবীকে সালাম জানাই। এই বাবারা আমরা ওই নবীকে মহাব্বতের সকলে একটু সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা حبيب الله وآمنا نور للماضي جرت عشيرتي نويا قرآن مطالي شغلين الله رباني يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلامات الله عليك لمن بتشاء وديني مولى روحاني بطيني جلونا مقامشيني جلونا سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلامات الله عليك البدر عليك عبدي ويداني وذابت شكر علينا ما دعا لله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلامات الله عليك رضا واسمان الدوار এসেছেন নবীর সরদার করতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
حسنت جميع خصاله صلوا عليه وآله يا مولانا بكماله كشفت وجهه بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد سيد المرسلين وعلى أرشد أولاده الشيخ عبد القادر الجيلاني إمام الطريقة والأولاد الكاملين اللهم صل على سيدنا مولانا محمد سيد المرسلين وعلى أرشد أولاده الشيخ عبد القادر الجيلاني إمام الطريقة والأولاد الكاملين اللهم صل على سيدنا مولانا محمد سيد المرسلين وعلى أرشد أولاده الشيخ عبد القادر الجيلاني إمام الطريقة والأولاد الكاملين বাবারা আপনাদেরকে আমরা অনেক কষ্ট দিয়েছি বলেন এই জন্য কেউ মনের মধ্যে কেউ কষ্ট নেবেন না আমি যদি আপনাদের সামনে কোনো ভুল বিরাটি করে থাকি আল্লাহর রাস্তে দয়াল নবীদের সদকা হিসাবে আপনারা আমাকে সবাই ক্ষমা করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন এই নবীর বাগানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ধরে রাখার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আর সব থেকে বড় কথা এটাই আমরা কাউকে হিংসা না করে আমরা কার সাথে কি করেছি শত দিনের আমরা কার সাথে খারাপ ব্যবহার করেছি কার সাথে কি দুশ্মনী করেছি কার সাথে কি বেয়াদবি করেছি সবাই সবাইকে ভুলে যায় মানুষ তো মানুষই আল্লাহ বান্দাকে মাফ করার জন্য বসে থাকে আর মানুষেরা পাপ কাজ করে আল্লাহ তাকে নাফরমানি করে এই জন্য আমরা সব কিছু ভুলে যাই সব কিছু ত্যাগ করে দেই আমরা মানুষ যেন হয়ে যাই সবাই সবাইকে মাফ করে দেন আল্লাহ বলছেন যে গোপনে গোপনে মানুষকে হিংসা করো গোপনে গোপনে হিংসা করা বাদ দাও গোপনে গোপনে ভালোবাসো আল্লাহ তোমাকে গোপনে গোপনে ভালোবাসবে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই ভালোবাসা কায়েম ও দায়েম রেখে যেন আল্লাহ যেন আমাদেরকে সকলকে আল্লাহ পাক যেন এই মাহফিল থেকে যেন নিষ্পাপ আল্লাহ পাক যেন নিষ্পাপ বেহেশতি বান্দা বানায় যেন আল্লাহ বাড়িতে নিয়ে যায় আমিন। আমরা সবাই যে যেখানে আছি এখন দোয়ার জন্য শরীক হবো ইনশাআল্লাহ আপনারা তো এখানে অনেকে আছেন হয়তো অনেক সময় ধরে আছেন বসে আছেন কষ্ট হইতেছে কিন্তু তারপরে সময় সংকীর্ণে ঠান্ডা চলছে বাইরে তো আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করি এবং যে সকলের চরণে আমি ভক্তি জানাই সেটা যেন সবাই যেন আমাকে মাফ করে দেন এবং কি সবাই মনের মধ্যে কেউ কষ্ট নেবেন না এবং কি পাগলের এই জায়গায় আসছেন কেউ যেন একটু না খেয়ে যেন কেউ বাড়িতে যান না আল্লাহ কি হস্তে সবাই যেন একটু না হলেও আমার মহাব্বতে আল্লাহ রসুলের মহাব্বতে কিছু এখান থেকে নিয়ে তারপরে খেয়ে তারপরে যাবেন। এখন আমার বাবাজান আপনাদের সভাপতি ছিল দু একটা কথা বলে আপনার তোমার দিকে আগে শুরু করব اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা তাদের মাবুদ সত্তা থেকে মাওলা তোমার আশীর্বাদ তোমার থেকে মাওলা পাগলের মতো কাঙ্গালের মতো তোমার সুন্দর মনে হাত তুলে তোমার আল্লাহ তাআলা জীবনে জীবনে যতগুলো করেছেন মাবুদ আল্লাহ দয়া করে মাওলা সকল গুনাহ খাতাকে তোমার রহমতে মাফ করে দাও রাতে রাতে দিনের মধ্যে আল্লাহ যত গুনাহ করেছি মাবুদ গো যেন গুনাহ করেছি না যেন গুনাহ করেছি রে মাবুদ আল্লাহ তোমার কত দয়া তোমার দয়া দিয়ে রহমত
উম্মতে আল্লাহ তুমি জীবন ওই গুণাগান করে দাও রব্বুল আলামিন আপন মা আপন বাবা যাদের হারায় গেছে রে মাওলা আর কতদিন যাবে তো ওই সোনার মায়ের চেহারাটা দেখি রে মাওলা আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই জীবনে আল্লাহ আল্লাহ দয়া করে যাদের মা নাই বাবা নাই তিন কাকের মাওলা গো আর ভিক্ষুকের মতো গঙ্গলের মতো আসমানের মিসাইল জমিনের উপরে তোমার দরবারে হাত ধরেছি আর কত জ্বালান জ্বালাইছি মায়েরা কত জ্বালান জ্বালাইছি বাবারে আরে মা কষ্টে মা 10 দিন করবে লালন পালন করলো বাবা আর আমি যখন বিদেশ যাই মা রাস্তার মাঝে দাঁড়ায় থেকে আবার যখন বিদেশ থেকে আসি এসে দেখি মার মা নাই মার চলে দেওয়া আরে এমন সন্তান আছে বিদেশ থেকে এসে দেখে মা দুনিয়ার মা হারে গেছে রে পাগলের মতো মা মা বলে আর মা বাবা বাবা বললে আর বাবা তুমি আসবে না আর আজকে যারা মা ভক্ত বাবা ভক্ত মার জন্য মা লাগে বাবার জন্য মা লাগে আর ওই জন্ম দুঃখিনী মা বড় ধরলি মা গেছে রে বাবু গো ওই পাগলের মায়ের খবর ছাড়া ব্যস্ত কত টাকাইছি রে মায়ের আমি সন্ধ্যায় সকাল লাই মা মা বলে দেখি আর মা ঘর থেকে জবাব দেয় না বাবা কি গাছ এই কথাটার কোনো কিছু কয় না আরে মা কালী গায়ে ঠাল্লার বাজায় কবরে ঘুরে আছে বাবা আমার তো কর কবরে ঘুরে আছে রে মাওলা আল্লাহ তাআলা তাকর আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল যখন থেকে শুরু হয়েছে বাবুগুলো আল্লাহ তাকর মাওলা তোমার যারা কবজে পাকড়া করে মাওলা মাহফিল যেন কবুল করো রব্বুল আলামিন তাকর মাওলা যারা দান করেছে এই পাগলের দরবারে মাহবুবগুলো আল্লাহ তাকর মাওলা প্রত্যেকের মনে আশাকে তুমি পুরো করে দাও মাহবুবগুলো কত জুলুম করেছি বাবা রে বাবা যখন আমাকে মার দিয়ে ঘর থেকে বের করে দিত যখন গভীর রজনী হয়ে গেছে এসে দেখি মা তুমি ঘরের দরজায় দাঁড়াচ্ছে আরে ওই মা তোদের দুনিয়ায় নাই বাবু আল্লাহ দয়া করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাআলা দয়া করে বাবু ওই মা বাবার খবরটার ব্যস্ত বলায়া দাও রব্বুল আলামিন আমার আশা কারণ তাকে যারা দূরান্ত থেকে সাগর নগর পানি দিয়ে আসছে বাবু তুমি নবীর তোমার নবীর পাগল হয়া তোমার আশাকের পাগল হয়া গো মাওলা কিয়ামতের মাঠে বাবু গো তোমার দয়াল নবীজির দর্শন তাদেরকে দান করিও আল্লাহ তাআলা দয়া করে মাওলা এখানে যারা আসছে সকল আসে গুনাহগার সবাইকে আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন সকলের মা বাবার গুনাহ খাতা জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ দয়া করে মাওলা আমাদের সকলের গুনাহ খাতাকে জীবনে মাফ করে দাও وصلى الله تعالى على خير هديه نورا شيخ محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
শেষ তোমার কাছে দরখাস্ত করি কবির রজনীতে আল্লাহ, সেইটা হলো মাবুদ গো, আমার এই দরবারকে আমার এই মাদ্রাসাকে রব্বুল আলামিন তোমার কিয়ামত পর্যন্ত আল্লাহ জিন্দা রাখিও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সকল আশিক পাগলদেরকে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরুল শিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। সবাই লাইন ধরে বসেন ইনশাআল্লাহ।